সো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি একটা সিঙ্গেল ডোর ওয়ার্লপুল যে সিঙ্গেল ডোর ফ্রিজ আছে তার সেটারই আজকে কম্প্রেসার চেঞ্জ করব এবং সেটা কি কম্প্রেসার সেটিং করব সেটাই আজকে তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো ফুল ব্লগে। তো চলো তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমরা কাস্টমার পয়েন্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ওয়ার্লপুল সিঙ্গেল ডোর ফ্রিজ। তো এটারই আজকে আমরা কম্প্রেসার চেঞ্জ করব। তো তোমাদের পুরো ফ্রিজটাকে প্রথমে দেখাবো। তোমরা দেখো, এই যে পিছন দিকটাও দেখতে পাচ্ছ, এই পিছনে এই যে কন্ডেন্সার ভালোই আছে। তো সেখানে শুধুমাত্র আমরা কম্প্রেসার যেহেতু চেঞ্জ করব, তো প্রথমে কিন্তু আমরা এই কম্প্রেসারটাকে আস্তে আস্তে বাইরের দিকে বার করে নেব এবং বাইরে বার করে নিয়ে তারপর কিন্তু আমরা এখানে নতুন কম্প্রেসার সেট করব, সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে এই কম্প্রেসারের যে 4 নাট থাকে, 4x4 কিন্তু নাট থাকে, 10 নম্বর নাট থাকে, সেই 10 নম্বর নাটটা প্রথমে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর কিন্তু তারপরেই কম্প্রেসারটাকে কিন্তু বাইরে বার করা যাবে। তো কম্প্রেসারের নাট খুলে তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে যে কপারের যে পাইপগুলো আছে, পাইপগুলোও কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে। আর এমন করে কাটতে হবে, খুব সাবধানে কেটে নেবে, কারণ এটাই কিন্তু আবার ইউজ হবে, কারণ এটা কম্প্রেসারের সঙ্গে সেটিং করতে হবে। তো খুব সাবধানে কাটবে, কারণ যদি একটু এদিক ওদিক হয়, ভুলভাল হয়, তো সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই সবসময় চেষ্টা করবে কম্প্রেসার চেঞ্জ করার আগে মেশিন থেকে গ্যাসটাকে বাইরে বার করে নেবে, কারণ মেশিনের ভিতরে কিন্তু গ্যাস থাকে। তো এটাই হচ্ছে, এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা এলজির 42 কম্প্রেসার। তো এই কম্প্রেসারই কিন্তু আমরা এতে সেট করব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। তো এবার আমরা পুনরায় কিন্তু কম্প্রেসারে নাট বোল্ট করে নেব এবং নাট বোল্ট করে আবার পুনরায় টাইট করে দেব, যাতে কম্প্রেসারটা কোনো সময় ফ্রিজটা চেঞ্জ এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার সময় যেন বাইরে না বার হয়ে যায়। তো ওয়েল্ডিংয়ের কাজগুলো কিন্তু আমরা করে নেবো। দেখতেই পাচ্ছ এখানে যে পুরো যত যে কানেকশান যেগুলো আছে, কারণ কিছু পাইপ কানেকশান কিন্তু আবারও ওয়েল্ডিং করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওয়েল্ডিংগুলোও কিন্তু ধীরে ধীরে করে নিচ্ছি। প্রতিটা ওয়েল্ডিং কিন্তু করে নিতে হবে, আর ওয়েল্ডিং কিন্তু খুব ভালো করে নিতে হবে, কারণ গ্যাস চার্জের মেন জিনিস হচ্ছে ওয়েল্ডিং। ঝালাই খুব সুন্দর হতে হবে, ঝালাই যদি ভুল হয় তাহলে কিন্তু গ্যাস লিক হয়ে যাবে। তাই ঝালাই খুব সুন্দরভাবে করতে হবে এবং ভ্যাকুম মাস্ট, ভ্যাকুম তো করতেই হবে। ভ্যাকুম ছাড়া মেশিনে কখনোই 100% কুলিং আসবে না, তাই ভ্যাকুমও মাস্ট করবে। তো দেখতে পাচ্ছ ভ্যাকুমও কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার কিন্তু আমি এটাকে 134 যেটা 134A রেফ্রিজারেন্ট আছে সেটাই কিন্তু আমরা চার্জ করছি, আর খুব সতর্কভাবে গ্যাস চার্জ করবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পরিমাণ মতো গ্যাস দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা এটাকে চালু করব এবং চালু করে তোমাদেরকে দেখাবো। দেখো, তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ ফ্রিজ কিন্তু এখন চালু আছে। তো কিছুক্ষণ চলার পর তোমাদেরকে দেখাবো যে কুলিং কেমন আসছে না আসছে, সেটাও দেখাবো তোমাদের আজকে এই ভিডিওতে। তো আমি গ্যাস চার্জের পর কুলিং হচ্ছে নাকি সেটা তোমাদের দেখাবো, কোনো স্ক্রিপ্ট ভিডিও না, দেখলে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ কুলিং কিন্তু অলরেডি অনেকটাই চলে এসছে, দারুণ কুলিং আছে। এবার নিচের দিকে দেখো, তোমাদের নিচের দিকটাও দেখাচ্ছি। এই যে বুঝতে পারছো এগুলো কিন্তু টোটালি সব বরফ চলে এসছে, কারণ কুলিং যখনই আসবে পুরো এই যে পোর্শনগুলো পাইপগুলো টোটালি আইস চলে আসবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে যাবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।